বন্ধুরা, আমরা রাবার বাগানে পৌঁছে গেছি। এই রাবার বাগান দেখার জন্যই আমরা সেই আমাদের দোখালা থেকে চলে এসেছি। বিশাল বড় রাবার বাগান। আমি রাবার বাগান এর আগে অনেক দেখেছি, কিন্তু এত বড় বড় গাছ রাবার বাগানে আমি এর আগে কখনো দেখিনি। এবং এই মনে হচ্ছে এত সত্যি এটা একটা বিশেষ ধরনের বাগান। অনেক বড় বড় গাছ এখানে রয়েছে এবং এই গাছগুলো থেকে নিশ্চয়ই প্রচুর রাবার আহরণ করা হয়। এটা সবসময় তো করার কথা, এখন করছে না কেন সেটা তো বড় কথা। ও চমৎকার চমৎকার, বিশাল এলাকা জুড়ে শুধু রাবার গাছ আর রাবার গাছ। আচ্ছা, হঠাৎ করে এই এলাকায় রাবার বাগান করার ইচ্ছা কেন হলো বলে মনে হয় আপনাদের? কি হতে পারে? এটা জঙ্গল ছিল, জঙ্গলটাকে উনি রাবার বাগানে রূপান্তর করেছিলেন। বাহ, রাবার পড়ছে? থামেন একটু, থামেন। রাবার তো পড়ছে, কিন্তু রাবার তো এই ধরার যে পাত্র সেগুলো, হ্যাঁ রাবার গাছ থেকে কিন্তু রাবার পড়ছে, এটা দেখা যাচ্ছে। এই যে রাবার এইভাবে গাছ থেকে কেটে, গাছগুলোকে এইভাবে ক্রস করে কেটে পাত্র ধরে কোনো একটা জায়গায়, এই যে এইভাবে ফোটায় সাদা রাবার পড়ে একটা পাত্রে জমা হয়। তারপরে সেই তরল রাবারকে নিয়ে গিয়ে, এই যে দেখুন রাবার এখানে পড়ে আছে গাছের গোড়ায়। এই যে এখানে কেটেছে এবং এখান থেকেই রাবারের আসলে গাছের কষ, রাবার হলো গাছের কষ, কিন্তু সেই কষটাই সাংঘাতিক আকারের কাঠালো পদার্থ, যা দিয়ে টায়ার টিউব সহ অসংখ্য জিনিস তৈরি হয়, যে জিনিসটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। অথচ সেই জিনিস যে একেবারে গাছ থেকে মৌলিকভাবে উদ্ভিদ থেকে এটি পাওয়া যায়, এটি আমরা অনেকেই হয়তো সাধারণ মানুষ জানে না। তারা মনে করে এটি কৃত্রিমভাবে তৈরি করা, কিন্তু আসলে না। এই গাছ থেকেই যে কষটি বেরোয়, সেই কষ থেকেই রাবার নামক উপাদানটি তৈরি হয়। কারখানায় গেলে হয়তো আমরা দেখতে পেতাম যে এই রাবারগুলোকে এক জায়গায় জড়ো করে তারপরে তারা বড় আকারের মোটা কাগজের মতো পুরু করে মোটা করে সেগুলো প্লেট আকারে তৈরি করে এবং শুকিয়ে বাজারজাত করা হয়, এবং সেই কাঁচা রাবারকে প্রসেস করে নানান জিনিস তৈরি করা হয়। এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, আপনারা দেখুন। আমরা চলে এসেছি রাবার বাগানে। সত্যি এটি অসাধারণ একটি অভিজ্ঞতা। এই রাবার বাগানে কাল থেকে আসতে চাচ্ছিলাম, কিন্তু কালকে আসা হয়নি। আজকে আমরা চলে আসলাম এই রাবার বাগানে। চারিদিকে যেখানে চোখ পড়ছে আমাদের চারিদিকে, ডানে বামে পিছনে সামনে, চারিদিকে শুধু রাবার বাগান আর রাবার বাগান। আর এই রাবার বাগান থেকেই রাবার সংগ্রহ করে এখান থেকে বেশ খানিকটা দূরে, শুনেছি প্রায় 1.5-2 ঘন্টা লাগে এখান থেকে যেতে। তো আমরা সম্ভবত সময়ের অভাবে আজকে ওইদিকে নাও যেতে পারি, গেলে কারখানাটা পুরো আপনাদের দেখাতে পারতাম। দেখা যাক, যদি সম্ভব হয় হবে, না হলে না। ভালো থাকবেন সবাই। মধুপুরের এই দোখালা এলাকার রাবার বাগান থেকে শফিকুল আলম। আমরা দেখতে পারতাম, বুঝছেন, তাহলে অনেক সুন্দর জিনিস দেখতে পেতেন। আমি নিজে কারখানা পরিদর্শন করছি রাবার বাগানের, অসাধারণ লাগে। এবং ওই দৃশ্য কেউ যারা দেখেনি তারা কিন্তু দেখলে সত্যি খুব মানে তাদের আনন্দ পাবে আর কি, যে কীভাবে রাবার তৈরি হয়। আপনি দেখছেন কখনো? না, আমি দেখছি, আমি সরাসরি। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা অনেকেই জানি না যে টাঙ্গাইল জেলাতে একটি বিশাল বড় রাবার বাগান রয়েছে। এটি টাঙ্গাইল জেলার মধুপুরের পীরগাছা নামক এলাকায় অবস্থিত। এখানে প্রায় 3000 একরের বিশাল একটি বাগান রয়েছে, যেখানে 1,54,000-এরও বেশি রাবার গাছ রয়েছে। 1986 সালে এই বাগানটি প্রতিষ্ঠিত হয় এবং এর মূল লক্ষ্য ছিল এখান থেকে নানা রকম রাবার জাতীয় কাজের জন্য কাঁচামাল সংগ্রহ করা, অর্থাৎ দুধের মতো কাঁচা যে ল্যাটেক্স সেটি উৎপাদন করা। চলেন সামনে যায়, ছায়ে যায়, সামনে যায়, এই সাইডে, এই সাইডে সামনে। ভর্তাটা খুব ভালো লাগছে গো কালকে।
শিওর, কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ, 100% কৃতজ্ঞতা স্বীকার করছে। সাহস করবে, আচ্ছা কিনালো কে? আচ্ছা রফিককে ক্রেডিট দেন, কতটুকু দেবেন, মানে কত পার্সেন্ট? না না, রফিক 100% নিলে আপনি কিনলেন, দাঁড়ালেন, উদ্যোগ নিলেন আপনি, সুতরাং আপনার ব্যাপারটা তো আছেই সব থেকে বড়। আমি চিন্তা করছি মেজর পার্ট আপনার। সরিষা শাক খাওয়া হয়, কাহিনী মাইনি সব শুনলামই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু 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 থামেন 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 থামেন। ও ওয়ান্ডারফুল। আমরা এইখানে এসে সব থেকে বেশি অভিভূত হয়েছিলাম গাছের এই পাতা পড়া দৃশ্য দেখে। অপূর্ব সুন্দর, প্রচুর পরিমাণে গাছ থেকে পাতা পড়ছে, পাতা পড়তে পড়তে ঝড়ের মতো সমস্ত পাতায় রাস্তা ভর্তি হয়ে যাচ্ছে। এত অপূর্ব সুন্দর এই দৃশ্য মন প্রাণ জুড়িয়ে দিচ্ছিল। আমরা প্রাণ ভরে দুহাত উজাড় করে এই পাতা বুকে গায়ে মেখে নিচ্ছিলাম, অর্থাৎ উপর থেকে পড়ছে, আমাদের গায়ে যেন পড়ুক, আমাদের মাথায় পড়ুক, শরীরে পড়ুক, এটা আমরা চাচ্ছিলাম। এই অপূর্ব সুন্দর সময়টা আমাদের দারুণ কেটেছে। সত্যি কথা বলতে কি, এই জঙ্গলের মধ্যে বেড়ানোর সব থেকে আকর্ষণীয় জিনিস ছিল আমাদের এই পাতা পড়া দৃশ্য উপভোগ করা। পাতা দিয়েই তো কিছু করতে পারে, পাতা এনে সব নিয়ে যাবো তো। কুড়ায় নিয়ে যায় না। ও কোনো আসেন, কোনো বাড়ি ঘর আশপাশে নাই যে সেখানে আপনি থেমে তাদের সঙ্গে একটু কথা বলবেন বা একটু পানি খাবেন, তাদের সঙ্গে গল্প করবেন, অথবা কোনো একটা বিশেষ খাবার যা জমি থেকে নিয়েই খাওয়া যায়, এমন কিছু কিন্তু নাই। ওই এক আনারস আর আরেকটা কি কলা তো না পাকলে হয় না, পেঁপে, এদিকে পেঁপে নাই, এদিকে শুধু আনারস আর কলা দেখলাম। আর আছে এই রাবার, যা আমাদের সম্পর্ককে দৃঢ় বন্ধনে আবদ্ধ করতে পারে। কই আলাউদ্দিন, আসেন, সুন্দর সুন্দর। এই দেখেন পাতা পড়ছে, দেখেন ওই গাছটায় কি অসাধারণ, একটা গাছ থেকেই পড়ছে শুধু। একটা গাছ না, ওই বাতাসের লাইন, যে লাইনে বাতাস যাচ্ছে ওই লাইন ধরে পড়ছে। বন্ধুরা, এই রাবার বাগানের মধ্যে আমি স্থানীয় এক মুরব্বিকে পেয়ে গেছি। আমরা এই এলাকা সম্পর্কে কিচ্ছু জানি না, এখানে বেড়াতে এসেছি, বেড়াতে এসে এই বিরাট বন দেখে অভিভূত হয়েছি। কিন্তু মজার ব্যাপার, স্থানীয় একজন লোক পেয়েছি যার সান্নিধ্য আমার খুব ভালো লাগছে, এবং ওনার কাছে কিছু তথ্য আমরা শুনবো এই জঙ্গল সম্পর্কে। বলেন, এই রাবার বাগান কত দূর পর্যন্ত আপনি জানেন? আমি জানি যে আপাতত যে মধুপুর যে আছে আমাদের উপজেলাটা, মধুপুর উপজেলার আপাতত অর্ধেক অংশ আর কি, অর্ধেক অংশ মধুপুর উপজেলার অর্ধেক অংশ রাবার বাগান, রাবার বাগান, অনেক এলাকা, অনেক এলাকা। মানে এই দিকে আর কত দূর যাওয়া যায়? পশ্চিম দিকে বেশি দূর না, পশ্চিম দিকে থেকে এই সাইডে 1 কিলো আর কি, 1 কিলো। 1 কিলো, হ্যাঁ। বেশি কোন দিকে? আর এই সাইডে প্রচুর, কোনো মাপ নাই। এই দিকটাই বেশি। হ্যাঁ হ্যাঁ, পূব দক্ষিণ এইটুকু এমনি বেশি, এদিকে অনেক বেশি, অনেক বেশি। ও আচ্ছা, কারখানাটা কোথায়? কারখানায় যে এই এটা আছে দুর্গা দৌ, ওই যে এরশাদ যে প্রথম নাম ছিল এরশাদ সরকার, ওই দুর্গা দৌ। আর হয়েছে আঙ্গাইরা। আচ্ছা আচ্ছা, আঙ্গাইরা 2টা কারখানা আছে। 2টা আছে, আবার 8টা আছে। হে এই
কাছের বাজারের পূর্ব দিক দিয়ে আচ্ছা আচ্ছা মোমেনপুরের ওই দিকে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো এই সংগ্রহ করে কারা এখান থেকে এই এটা ট্রেফার করে কই যে কৃষকই দিন মজুর আছে না, দিন মজুরের রায় মনে করুন যে এটা আজকে 3টার সময় এটা গাছটা কাটবো। এই দিনমজুররা কি গাছগুলো লিজ নেওয়া আছে? না না না, হ্যাঁ কর্মচারী মনে করেন যে সরকার প্রতিদিন হিসাবে টাকা পায়? প্রতিদিন বেতন মানে পায়? মনে করেন যে 100 কেজি কষ দেখাইলো, হ্যাঁ। ওই 100 কেজির বেতনও পাবো। ও মানে যে কষ সে সংগ্রহ করলো সেই কষের মূল্য সে কোম্পানির কাছ থেকে নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি না তো ম্যানেজার আছে, ম্যানেজার, যাই হোক, ম্যানেজার বেতন দিব, ম্যানেজার কাছ থেকে নিয়ে নেবে। নিয়ে নেবে। এটা যে কেউ কাটতে পারে না? এর না, জন্য না, না, এটা- নির্ধারিত লোক আছে? নির্ধারিত আছে, মনে করেন যে আমি কাটবার আইলে আমার ধরবো, আমার কাটবার দেবো না। আপনাকে কাটতে না, দেবে এটা সরকারি বাজেটের লোক যারা হেরা কাটবে। ও, তার মানে লাইসেন্স দেওয়া আছে হ্যাঁ ওদের। হ্যাঁ হ্যাঁ ওই লোকগুলাই কাটবে, ওই লোকগুলাই সংগ্রহ করবে, নিয়ে হ্যাঁ, যাবে, ওরাই তাই দিব, না? দ্বিতীয় কেউ পাবো না এই লোকগুলা কি এই এলাকারই? এই এলাকারই। আচ্ছা, তো আপনি কি জানেন এটা যে কতটুক পরিমাণ রস দিলে কতটা টাকা পায়, এরকম কিছু আইডিয়া আছে? এখন বর্তমানে কষ দিতেছে, ওগরে দিতেছে 17 টাকা কেজি হিসেবে বেতন। 17 টাকা কেজি? কেজি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই তো একটা চমৎকার জিনিস পাওয়া গেল যে 1 কেজি কষ, এই যে গাছের যে কষ, এই 1 কেজি কষের দাম 17 টাকা। আবার এই যে গত সিজন গেল না, হুম। তো নাছিল 10 টাকা করে, 10 টাকা 11 টাকা, কম বেশি হয়। এলান খাবার রেট বেশি। ওই চা শ্রমিকদের মতো আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চা শ্রমিকদের মতো এটা করে। তো এখানে কেমন লাগে আপনার এই জঙ্গলের মধ্যে গরু চড়াতে? এলন কাকু আমরা পেটের দায় করি, তো আমরা তো বলুন কৃষক মানুষ, পোলা ফানলে হাবারা করাইতেছি কেবল। এখন কৃষকই করলে তো মনে করেন যে পেট ভাত জোগানি কঠিন, সেই। আমার তো আয় উন্নতি থাকে না। ঠিক আছে চাচা, আপনার নাম কি চাচা? আমার নাম ময়নাল। ময়নাল, বাড়ি কোন গ্রামে? বাড়ি যে বৈদ্যশালা করে কয় মধুপুর উপজেলার লোক আমরা। আচ্ছা আচ্ছা, খুব ভালো থাকবেন। আপনাদের এলাকায় এসে আমাদেরও খুব ভালো লাগলো, আর বিশেষ করে আপনার সাথে কথা বলতে পেরে আরো বেশি ভালো লাগলো। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা আমরা করে আমি তো দোয়া করি আম করে পোলা ফান ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন, আপনাদের মুরব্বীদের দোয়া নিয়েই তো আমরা এগিয়ে যাব। ছেলেবেলা হাবারা করাইতে কে কয় না, হুম হুম। আমরা ইচ্ছা করছিলাম যে আমার একটা ছেলে রাজশাহী কলেজে নিব, ইস, তবে আল্লাহ নেওয়া হইতেছে। হ্যাঁ হচ্ছে, গেছে। ইন্টার পরীক্ষা দেবো এই সামনে, এখন এখন পরীক্ষা দিক, পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো হলে ওখানে পরীক্ষা দেওয়াবেন, আল্লাহ যদি নেয় তো হয়ে যাবে, আর হলে তো খুবই ভালো, দেখা হবে তখন। আচ্ছা ভালো থাকবেন, হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সমস্ত দৃশ্য উপভোগ করা, সমস্ত রাবার পড়ার যে বিষয়গুলো সেগুলো উপভোগ করে আমরা শেষ পর্যন্ত ঘরে ফিরছিলাম। আসার পথে পীরগাছা বাজারে নেমে আমরা একটু চা নাস্তা করে তারপরে আবার বাড়ির পথে ফিরলাম। বন্ধুরা, খুব সুন্দর একটি জায়গা, আমরা সবুজ দেখে সবাই আপ্লুত হয়ে, আমিও সবুজের পাগল। কিন্তু এখানে সবুজ ছাড়াও অন্য একটি রং ছিল, যে রংটি আমি আগেই বলেছি কিছুটা বার্স গাছের মতো, অর্থাৎ গাছের রংটা সোনালি টাইপের, কিছুটা পাতা, এবং সেই পাতা পড়ার দৃশ্য পুরো বাগান জুড়ে অসাধারণ। যেদিকে তাকানো যাচ্ছিল সেই একই রং, একই দৃশ্য সবসময় চোখে পড়ছিল। খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং পরবর্তীতে দেখা হবে আবার কোনো পর্বে। এর পরের পর্বে থাকবে মুক্তাগাছা জমিদার বাড়ি। আশা করি দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।